সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি, মানে আমি আনিনি, খেপাকে দিয়ে মাছ আনালাম। সকাল সকাল ও বাজারে গেছিলো, বললাম আমাকে একটু মাছ এনে দিস, তাই ওই যে মাছ এনে দিয়েছে। তো এখনও রান্না বসায়নি, তো এখন রান্না করব। তার আগে মাছগুলোকে কেটে নিয়েছি, তো মাছগুলোকে কেটে নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গতকালকে পাশের বাড়িতে বার্থডে হয়েছিল, সেখানে যাওয়া হয়নি, তাই সেই সকালবেলা বার্থডের যে খাবার দাবারগুলো ছিল সোনাক্ষীকে একটু দিয়ে গেল, ও বসে খাচ্ছে এখন। তো বন্ধুরা, মাছ কেটে এসে তারপরে দেখালাম তোমাদের, সোনাক্ষী একটু খাওয়া দাওয়া করলে, ওর সঙ্গে আমিও একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই যে কচু শাক রান্না করব আজকে, তাই কচু শাক নিয়ে এসেছি। আর ছোট ছোট করে কেটে ধুতে গেলে না আমার হাতটা আর কি দেখেছি চুলকায়, কারণে আমি একটু বড় বড় করে কেটে সুন্দর করে ট্যাপ থেকে ধুয়ে নিয়ে এসেছি। এবার কচু শাকগুলোকে কেটে নেব। তো চলো কচু শাকগুলোকে কেটে পরে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি কচুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে একটা সসপ্যানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু কচু শাকটাকে আমি একটু ভাপিয়ে আর কি রসটাকে ফেলে দেবো, যাতে গালটাল না ধরে। তো এই জন্য পরে একটুখানি হয়ে যাবে, এখন তো অনেকটা পরিমাণে হয়েছে, দেখতে পাচ্ছ সাইডে জলও দেখা যাচ্ছে। আমি একটু জলও দিয়েছি আর কি রান্না করব। তো কেটে কুটে নিয়ে এখন তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখানে মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার কচু শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর আমি ঝাঁঝরিপি করে মানে ঝাঁঝরিপি করে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। আর এদিকে মাছ ভাজা চলছে, এখনও শেষ হয়নি। আর রান্না করব উচ্ছে দিয়ে আর আলু দিয়ে। রোজ দিন তো ছোটো ছোটো করে পাতলা পাতলা করে উচ্ছে কাটে, আজকে ভাবলাম যে একটু মোটা মোটা করে উচ্ছে কেটে সবজি করব, তাই মোটা মোটা করে উচ্ছে কেটে নিয়েছি, আর ধুয়েও নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে উচ্ছে দিয়ে মিলিয়ে একটা সবজি করব। তো চলো রান্নাবান্না করতে থাকি, আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সেই যে উচ্ছেগুলো আমি একটু ভেজে নিচ্ছি আগে। রান্না করতে করতে দেখলাম ঝাঁটা চলে এসেছে। আমার বাড়িতে ঘর ঝাড় দেওয়ার ঝাঁটাটা একটু ক্ষয় হয়ে গেছে, তাই ভাবলাম একাটি ঝাঁটা রাখবো, তাই ওনাকে ডেকে নিলাম। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। তো এখন বাজে বেলা 1টা, আর 1টা থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা তো টুকিটাকি দেখিয়েছি কি করেছি না করেছি। তারপরে রান্নাবান্না কমপ্লিট করার পরে কিছু জামা কাপড় কেচে নিয়ে আসলাম, কিছু এঁটো বাসন ছিল ধুয়ে নিয়ে এসেছি। তারপর হচ্ছে জল টল নিয়ে এসেছি, আর তারপরে স্নান সেরে নিয়েছি। আর এখন হচ্ছে ঠাকুর পূজা করব, কিন্তু খাওয়া দাওয়া হয়নি। তো ফুল টুল আমি ছেঁড়া হয়ে গেছে, আর এখন যাব পুজোর বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, তারপরে পুজো করব। তো চলো একবারে পুজোর বাসন ধুয়ে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নান করে নিয়েছি, তোমাদের তো আগেই বললাম, দেখেছো কিছু কিছু জিনিস। তারপরে চলে আসলাম ঠাকুর পূজা দিতে, আর আমার ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া হয়নি। আর এদিকে প্রচুর পরিমাণে আজকে ফুল পেয়ে গেছে, সব ফুল দিয়ে আমার আসনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখলে ঠাকুর পূজা করেছি, ঠাকুর পূজা করে তারপরে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করতে করতে আমার 2টো আড়াইটে বেজে গেছিলো। তারপরে ভিডিও এডিট করলাম, যেহেতু গতকালকে ভিডিও পোস্ট করা হয়নি ওই কারণে। আর ঠান্ডা যত ডাল্লা থাকতে হয়েছিল, একটু 2 দিন ঠিক হয়েছে। তারপরে বাড়ি এসে একটু কাজ বাজের চাপ হয়েছে। আর সত্যি কথা কি, আমার প্রচুর পরিমাণে ডাস্ট অ্যালার্জি। তো একটু ধুলোবালি নাকের ভিতরে গেলে এরকম ঠান্ডা গরম লেগে যায়। তো ওই যে ধুলোর ভিতরে কাজবাজ করেছি, তারপরে হচ্ছে রোদ হাওয়া, তো ওটার জন্য আবার ঠান্ডা গরম লেগে গেছে আমার, আর প্রচুর পরিমাণে আবার শরীর খারাপ করছে। গতকালকে তো পুরো একদম রাত্রেবেলা 8টার ভিতরে ঘুমিয়ে গেছি। আর সোনাক্ষী আছে যেহেতু, ওই জন্য একটু দুবেলা রান্নাবান্নাও করতে হচ্ছে। একা থাকলে তো দুবেলা করি না, ওই একবেলাই হয়ে যায়। তারপরে আর কোনো কিছুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি বিকেলবেলা। তো বিকেলবেলা টুকিটাকি অর্ধেক কাজ হয়ে গেছে, যেমন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিছু এঁটের বাসন ছিল ধোয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে জল আনলাম, তো জামা কাপড় ছিল কিছু, সেগুলো ভাঁজ করে নিয়েছি। আর ঘরে লাইট নেই, আর সোনাই বসে বসে সেই গরমের ভিতরে মোবাইল দেখছে। আর ওকে বলছি একটু বের হওয়া, বাইরের হাওয়া বাতাস খাওয়া, তো বাইরে বেরিয়ে তেমন হাওয়া বাতাস নেই, কারণে ঘরেই আছে। আর এখন যাব আমি খাওয়ার জলটা আনতে, যেহেতু একটু আগে দেখলাম মোটর চালিয়েছি, জলটা বেশ ঠান্ডা আছে।
তো এই জন্য এখন খাবারের জলটা আনবো, তাহলে বেশ ঠান্ডা থাকবে। তো চলো জল নিয়ে আসি এবার, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বোতলগুলো নিয়ে বেরিয়ে পড়েছি জল আনতে যাওয়ার জন্য। সব বোতলগুলো নিইনি, জানো তো প্রচুর পরিমাণে গরম পড়ছে, তাই বেশি জল এনে রাখলে গরম হয়ে যায়, তাই অল্প করে বোতল নিয়েছি জল আনতে। তো বন্ধুরা, বিকেলবেলা যে কাজবাজ হয় সব কাজবাজই আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন সন্ধ্যা লেগে গেছে। তাই আমি সন্ধ্যা দিতে ঠাকুরের আসনের সামনে বসে পড়েছি। এদিকে কিন্তু লাইন নেই, টর্চ জ্বালিয়ে নিয়েছি ঘরে। লাইন এতে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছে, কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো চলো আমি আগে সন্ধ্যাটা দেখিয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এসে। ওদিকে তো আমি সন্ধ্যা দিচ্ছি, আর এদিকে সোনাই চলে আসলো সন্ধ্যার সময় একটু ম্যাগি করতে। ও বলছে, মা আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, আমি একটু ম্যাগি খাবো। তাই আমি বললাম ম্যাগি নিয়ে আয় তাহলে দোকান থেকে। তারপরে ও এসে ম্যাগি বানাচ্ছিল, আর হচ্ছে ও সেই সকালবেলা একটু ভাত খেয়েছে। কয়েকদিন ধরে ওর শরীরটাও খুব একটা ভালো নেই, তাই কোনো খাবারই খেতে চাচ্ছে না। তাই আমি ওকে জোর করে বললাম যে যা বাবা তাহলে একটু ম্যাগি নিয়ে আয়, ম্যাগি এনে ম্যাগি করে খা, যদি একটু ভালো লাগে মুখে। তো ও সেটাই করলো, ম্যাগি নিয়ে এসেছে, আর ম্যাগিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে ম্যাগি নিয়ে খেতে বসে গেছে ও। আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্না পড়ে আছে, রান্নাবান্নাও করতে হবে কিছু। বিকেলের যে কাজবাজ হয় সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাও দিয়ে দিয়েছি। তারপরে এখানে আর কি সোনাই ম্যাগি খাচ্ছিল, আর আমি ওর সঙ্গে বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম। আর এদিকে আমিও তোমাদের আগেই বললাম শরীরটা আমারও ভালো নেই, আর এখনও আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমি একটু নাকে নাকে করে কথা বলছি, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। কেন জানি না, আমার এই ঠান্ডাটা এই মাসে হয়তো কমবেই না। মানে গোটা মাস ধরে এই ঠান্ডাটা লেগেই আছে। আর আমার ভয়েস শুনে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে প্রত্যেকটা ভয়েসেই এরকম নাকে নাকে করে কথা বলি, কিন্তু কি করব বলো, কমছে। ও হয়তো পণ করে এসেছে যে এই সালে আর আমার ঠান্ডা জ্বর কমবে না, তাই হয়তো কমছে না। যতই ওষুধ খাচ্ছি যা খাচ্ছি ঠান্ডাটা কমছে না। আর আমি এখানে শুয়ে আছি, আর সোনাই দেখো ও বসে বসে মোবাইল দেখছে। কয়েকদিন ধরে না এখানে আসার পরে প্রচুর পরিমাণে মোবাইলের নেশা বেড়ে গেছে। ওদিকে দিকার কাছে থাকলে এত মোবাইলটা দেখতে পারতো না, পড়াশোনার টাইম টেবিলটা অন্যরকম থাকতো তাই। আর এখানে আমি একা আছি, তো বেশিরভাগ মোবাইল দেখছে, পড়াশোনাটা কম করছে। তো যাই হোক, ও এখন খাওয়া দাওয়া করুক, আর আমি শুয়ে আছি। তো বন্ধুরা, তোমরা দেখলে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে আজকে আমার দুপুরই হয়ে গেছিলো, ওই প্রায় 12টা মতন বেজে গেছিলো, একটা বাজছিল না, 12টা মতন বেজে গেছিলো। তো এই কারণে আমি একটু আর কি লেটে লেটেই রান্নাবান্না করেছিলাম, সবজি টবজি সব একবারেই করে রেখেছিলাম। আর ভাতটা করিনি, ভাতটা একবারেই করেছিলাম, মানে দুবেলার ভাত করিনি, আর তরকারিটা দুবেলার করে রেখেছিলাম। তাই তরকারিটা করা আছে, আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। আর এখন প্রায় 8টার মতন বাজে, কারণ আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ। কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, বুকে প্রচুর পরিমাণে ব্যথা করছে আর জ্বালা করছে বুকের মাঝখানে ঠান্ডার জন্য। তো ওই জন্য আমি আর ঝামেলা করলাম না, যে একবারেই তরকারি করে রাখি, রাত্রে শুধু ভাত করব। তো যাই হোক, বেশি বক বক করবো না, ভালো লাগছে না কথা বলতেও। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাত হলে খাওয়া দাওয়া করে নেবো, পরে আবার কথা হচ্ছে।